কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিও নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বেঙ্গলি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। তো প্রথমে একটু সিলেবাসটা দেখে নেব, কি রয়েছে সম্পূর্ণ সিলেবাসে জাস্ট একটু আলোকপাত করে নেব। মাইনর কোর্সের অন্তর্গত সম্পূর্ণ যে সিলেবাস, তার টাইটেল হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। আর এই টাইটেলটাকে স্পেশালি তিনখানা খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাঠ্যসূচির অন্তর্গত গোয়াতে রয়েছে সাধারণ পরিচয়। সাধারণ পরিচয়ের অনেকগুলো কনসেপ্ট রয়েছে, তার মধ্যে প্রথম যে কনসেপ্ট চর্যাপদ। আর এই চর্যাপদকে নিয়ে আমাদের আজকের এই সাজেশনমূলক ভিডিও। তো সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে, দেখো কি রয়েছে। চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নাবলী আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে চর্যাপদ সম্পর্কে তোমাদের কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। এই চর্যাপদ থেকে প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা 3 নম্বরের এবং 6 নম্বরের প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব। হাতে গোনা, কি বললাম, হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। এই কয়েকটি প্র্যাকটিস করলেই চর্যাপদ থেকে তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না। তো 3 নম্বরের এবং 6 নম্বরের জন্য প্রথম যে প্রশ্নটা পড়তে হবে, চর্যাপদ ভারতের বাইরে বা নেপালে পাওয়ার কারণ কি। দেখো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা স্টার চিহ্নগুলি দেখতেই পারছো। তো প্রশ্নটি 3 নম্বরের জন্য আসতে পারে, আবার 6 নম্বরের জন্য আসতে পারে। তো বুদ্ধিমানের কাজ হবে যদি প্রশ্নটিকে ডাইরেক্ট 6 নম্বরের জন্য প্রস্তুত করা হয়, তাহলে 3 নম্বরের আসলে কিন্তু উত্তরটা তোমরা অনায়াসে লিখতে পারবে। তো এইভাবে কিন্তু প্রশ্নটি 3 নম্বরের জন্য আসতে পারে, 6 নম্বরের জন্য কিন্তু আসতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, চর্যা শব্দের অর্থ কি, এই প্রসঙ্গে এর যথার্থ অর্থ দাও। নেক্সট, চর্যা ভাষার প্রধান ভাষাতাত্ত্বিক পটভূমি যে পশ্চিমবঙ্গ, তার কয়েকটি প্রমাণ দাও। চর্যাপদের কেমন পুঁথি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ছেপেছিলেন। নেক্সট, চর্যাপদের ভাষা যে বাংলা, তার কয়েকটি উল্লেখযোগ্য প্রমাণ দাও। পরবর্তী প্রশ্ন যেখানে জানতে চাইছে সন্ধ্যা ভাষা কি, চর্যাগীতি থেকে এই ভাষার উদাহরণ দাও। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দেখতেই পারছো। তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চর্যাপদে কবিদের নামের সাথে পাথ বা পা যুক্ত থাকে কেন, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 8 নম্বর প্রশ্ন যেখানে জানতে চাইছে চর্যাপদে ব্যক্তিগতভাবে কাহুপদ কি ছিলেন বা কে ছিলেন, তার রচিত পদসমূহের একটি বৈশিষ্ট্য লেখো। এবং সর্বশেষ প্রশ্ন, ভূসুখ নামকরণের কারণ কি, তার রচিত একটি পদসমূহের বৈশিষ্ট্য উল্লেখ করো। তবে মজার বিষয় হচ্ছে আমার যারা পরিবারের সদস্যগুলি রয়েছে, আমার যারা স্টুডেন্টগুলি রয়েছে, তোমরা কিন্তু জানো ইতিমধ্যে এই সমস্ত প্রশ্নাবলীর উত্তর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি। আর যারা দেখোনি, চ্যানেলে একটু ভিজিট করে নাও, সেখানে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো এখন আমরা আলোচনা করব এই চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ জাস্ট 4খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। আর এখান থেকে পরীক্ষায় তোমরা হুবহু কমন পাবে। তো 10 নম্বরের প্রশ্নাবলী দেখে নিচ্ছি কোন কোন প্রশ্নাবলী তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তার মধ্যে প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটিতে জানতে চাইছে চর্যাপদে যে ভাষা ব্যবহৃত হয়েছে তার নাম কি, এই ভাষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, চর্যাপদ ধর্মতত্ত্ব বিশ্লেষিত হয়েছে তা আলোচনা করো। 3 নম্বর, চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এবং সব থেকে 1 নম্বর আর 4 নম্বর যে রয়েছে, এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তবে 2 আর 3 এই দুটো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো 4 নম্বর প্রশ্নটি সর্বশেষ প্রশ্ন যেখানে জানতে চাইছে চর্যাপদের সমকালীন সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা বিস্তারিত আলোচনা করো। এই কয়েকটি প্রশ্ন এখান থেকে তোমরা প্র্যাকটিস করো, এখান থেকেই পরীক্ষা কিন্তু হুবহু কমন পাবে। তো পরবর্তী ভিডিওয়ে সিলেবাসের অন্তর্গত পরবর্তী কনসেপ্ট সম্পর্কে, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নাবলী তার সাজেশন সম্পর্কে আলোচনা করব। তবে তোমাদের কমেন্ট করতে হবে। তো পরবর্তী সাজেশনমূলক ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে হবে। এবং
ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।